প্যারাডক্সিক্যাল সাজিদ, লেখক আরিফ আজাদ। পর্ব ১৫। আয়েশা রাদিয়াল্লাহু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে এবং কথিত নাস্তিকদের কানাঘুষা। আমরা চারজন বসে টিএসসিতে আড্ডা দিচ্ছিলাম। রাকিব, শাহরিয়ার, সাজিদ আর আমি। আমাদের মধ্যে শাহরিয়ার হলো খেলাপ্রেমিক, ফুটবল ক্লাব বার্সেলোনার চরম ভক্ত। কেউ পুরো সপ্তাহে কোনো ম্যাচ না দেখে শাহরিয়ার কাছে আধা ঘন্টা বসলেই হবে। শাহরিয়া পুরো সপ্তাহের খেলার আদ্যপ্রাপ্ত তাকে হাতে কলমে বুঝিয়ে দিবে। ইপিএলে কোন দল টপে আছে, ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়ে গ্যাব গার্দিওলা কিরকম দলটাকে পাল্টে দিল, সিরিজে জুবের অবস্থান কোথায়, ইব্রাকে ছেড়ে দিয়ে ফ্রেঞ্চ লিগের পিএসজির অবস্থা কেমন, বুন্দেসলিগাতের বায়ার্ন এবং ডর্টমুন্ড কি করেছে, লা লিগাতে বার্সা সিরিয়ালে দৌড়ে কে এগিয়ে, রোনালদোর ফর্ম নাই কেন, মেসিকে ছাড়া বার্সার সামনে ম্যাচগুলো উতরে যেতে পারবে কিনা, নেইমার সেরা না বেল, সুয়ারেজ নাকি বেনজেমা ইত্যাদি ইত্যাদি বিশ্লেষণ করে শাহরিয়ার জুড়ি নেই। এত কঠিন কঠিন স্পেনিশ, জার্মান, ফ্রেঞ্চ আর ইতালি নামগুলো সে কিভাবে যে মনে রাখে আল্লাহ মালুম। খেলার খবর বলতে শুরু করলে তার আর থামাথামি নেই, ননস্টপ বলে যেতেই পারে। এই জন্য আমাদের বন্ধু মহলে শাহরিয়ার স্পোর্টস চ্যানেল নামে পরিচিত। রাকিব হলো আগাগোড়া পলিটিক্স স্পেশালিস্ট। দুনিয়ার রাজনীতি কখন কোথায় কিভাবে মোড় নিচ্ছে তার সমস্ত রকম আপডেট থাকে রাকিবের কাছে। গুলির মুখ থেকে ট্রাম্প বেঁচে আসা থেকে শুরু করে হিটলারের ম্যালেরিয়া পর্যন্ত সব খবর তার নখ দর্পণে। তবে ইদানিং সে ব্যস্ত পাক ভারত যুদ্ধ নিয়ে। কাশ্মীরের উরিতে হামলা নিয়ে পাক ভারতের মধ্যে যে যুদ্ধ ভাব বিরাজ করছে তার চুলচেরা বিশ্লেষণ করেই যাচ্ছে সে। রাকিব মনে করছে উরির হামলাটা আসলে ভারতের প্রধানমন্ত্রী মোদির একটি ব্লাইম গেম। তার মতে উরিতে যারা হামলা করেছে তারা যদি সত্যি সত্যি পাকিস্তানি হবে তাহলে নিহত হামলাকারীদের মিডিয়ার সামনে না এনে রাতারাতি কবরস্থ করে ফেলা হলো কেন। সেই হামলাকারীদের ছবি আর পরিচয় মিডিয়ার সামনে এনে পাকিস্তানকে একঘরে করে দেবার একটি দারুণ চান্স ছিল ভারতের হাতে, কিন্তু ভারত তা করলো না কেন? কেন তারা রাতারাতি লাশগুলো সেনা ক্যাম্পে দাফন করে ফেললো? কেন পাকিস্তানের কাছে লাশ হস্তান্তর করা হলো না? ইত্যাদি পয়েন্ট ধরে রাকিবের মনে সন্দেহ আছে। যুদ্ধ যদি সত্যিই লেগে যায়, কোন পক্ষ বেনিফিট হবে, কার কত সামরিক শক্তি, কে কোন দিন থেকে আক্রমণের প্রতি আক্রমণ চালাবে, সেগুলোর পয়েন্ট বাই পয়েন্ট ব্যাখ্যা দিচ্ছে সে। আলোচনার মাঝখানে হঠাৎ নিলয়দার আগমন। নিলয়দা আমাদের চেয়ে সিনিয়র মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র ছিল। আমাদের চেয়ে 1.5 সিনিয়র হওয়া সত্ত্বেও আমাদের সাথে তার বন্ধুত্ব সুলভ আচরণ দেখে বোঝার উপায় নেই যে নিলয়দা এত সিনিয়র লেভেলের কেউ। তার হাতে একটি পত্রিকা হাতে নিলয়দা আমাদের পাশে এসে বেঞ্চিতে বসলো। নিলয়দাকে দেখে সাজিদ আরেক কাপ রং চা অর্ডার করলো। চা চলে এলে নিলয়দা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বাক স্বাধীনতার মূল পৃথিবী কোথাও নেই, বুঝলি, কোথাও নেই। কথাগুলো এমনভাবে বলল যে নিলয়দাকে খুব মর্মাহত দেখালো। নিলয়দা কোন পয়েন্ট থেকে কথাগুলো বলল তা আমাদের কারো মাথাতেই আসেনি তখন। রাকিব বলে উঠল, নিলয়দা কি পশ্চিমবঙ্গের ধর্মীয় কটূক্তির দায়ে গ্রেপ্তার হওয়া তার এক বিশ্বাসের কথা বলল? নিলয়দা রাকিবের কথায় প্রত্যুত্তরে কোনো কিছু বলল না। তার মানে রাকিবের ধারণা ঠিক। অন্য সময় হলে রাকিব এরকম উপস্থিত বুদ্ধির বহর দেখে নিলয়দা তার পিঠ চাপড়ে বলতো, সাব্বাস। কিন্তু আজ খুব ফ্রাস্ট্রেটেড থাকায় নিলয়দা খুব অফ মুডে আছে বলে মনে হচ্ছে। ব্যাপারটা খুব শর্টলি ব্যাখ্যা করলো রাকিব। পশ্চিমবঙ্গের নাস্তিক তরুণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার ফলে সাইবার আনেক গ্রেপ্তার হয়েছে পরশুদিন। এটাকে নিলয়দা বলছে বাক স্বাধীনতার উপর আঘাত। সাজিদ তার চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলল, এতে দোষের তো কিছু দেখছি না দাদা। ছেলেটা দোষ করেছে, সে তার শাস্তি পাচ্ছে। হোয়াটস রং? নিলয়দা মুখের রং পরিবর্তন করে বড় বড় চোখে সাজিদের দিকে তাকালো। বলল, একজন 50 বুড়ো লোক 9 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করলে দোষ নেই, তা নিয়ে কথা বললেই দোষ হয়ে যায়? সাজিদ বলল, কথা বললে তো দোষ নেই দাদা, কিন্তু অশ্লীল ভাষায় কটূক্তি করাটা দোষের।
একটি ধর্মের পবিত্র নবীকে নিয়ে এরকম খিস্তি করাটা মূল্যবোধ বিরোধী তো বটেই, এটা সংবিধান বিরোধীও। গোষ্ঠী কেলায় তোমার এরকম মূল্যবোধ আর সংবিধানের। সাজিদ বুঝলো নিলয়দা খুব ক্ষেপে আছে, তাকে সহজে বোঝানো যাবে বলে মনে হচ্ছে না। সাজিদ বলল, দাদা, মনে আছে তোমার? আমি তখন সবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। তোমাদের সাথে প্রথম পরিচয় হয় তখন। এক সন্ধ্যায় হুমায়ুন আহমেদের মেয়ে বয়সী শাওনকে বিয়ে করার ব্যাপারটা নিয়ে যখন আমি আপত্তি তুলেছিলাম, তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে বিয়ে হলো একটা বৈধ সামাজিক বন্ধন। যখন তাতে দুটি পক্ষের সম্মতি থাকে তখন সেখানে বয়স, সামাজিক স্ট্যাটাস কোনো কিছুই ম্যাটার করে না। হুমায়ুন আহমেদের বেলায় সেই কথাগুলো প্রযোজ্য। সেই কথাগুলোই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় কেন প্রযোজ্য হবে না? নিলয়দা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তাই বলে বলতে চাচ্ছিস 9 বছরের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করা বৈধ হয়ে যাবে? সাজিদ হাসল, বলল, দাদা, আমি মোটেও তা বলছি না। আমি প্রথমে বোঝাতে চাইছিলাম যে বিয়ে একটা সামাজিক বন্ধন। তো সামাজিক বন্ধন ধরে রাখতে 9 বছরের কিশোরী মেয়ে বিয়ে করতে হবে নাকি? সাজিদ উঠে দাঁড়ালো। আমি জানি এখন সে লেকচার শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু এর বিয়ে নিয়ে একটি নীতিদীর্ঘ লেকচার দেওয়ার জন্য সে মেন্টালি প্রস্তুতি নিচ্ছে। যা ভাবলাম তাই। সাজিদ বলতে শুরু করলো, দাদা, প্রথমেই বলে রাখি, যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহুর বিয়ে নিয়ে আপত্তি তুলে তাদের প্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি যৌন লালসায় কাতর ছিলেন, সেজন্য তিনি নাকি কিশোরী আয়েশা রাদিয়াল্লাহুকে বিয়ে করেছিলেন। তাদের সেই দাবি যে কতটা বাতুলতা তা ভিত্তিহীন তা ইতিহাস থেকে আমরা দেখব। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহুকে। বলা বাহুল্য, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের একজন টকবগে তরুণ, ঠিক সেই সময়ে তিনি বিয়ে করলেন 40 শুদ্ধ একজন মহিলাকে, যিনি কিনা আবার একজন বিধবা ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু যতদিন বেঁচে ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেননি। খাদিজা রাদিয়াল্লাহুর গর্ভেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সন্তান-সন্ততি জন্মগ্রহণ করেছিলেন। বলো তো দাদা, তোমাদের বাসায় যিনি একজন যৌনকাতর মানুষ, তিনি কেন তার যৌবনকালে একজন বয়স্ক বয়োবৃদ্ধা মহিলার সাথে কাটিয়ে দিলেন? তুমি হয়তো বলবে, খাদিজা রাদিয়াল্লাহুর প্রচুর ধন সম্পদ ছিল, পাছে এগুলো হারানোর ভয়ে হয়তো তিনি তার বিয়ে করেননি। তোমার জ্ঞানার্থে জানিয়ে রাখি, এটা ইতিহাস সম্মত যে সম্পদশালী খাদিজা রাদিয়াল্লাহু নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে দেননি। তার উপর খাদিজা রাদিয়াল্লাহু নিজেই সেখানে একজন বিধবা ছিলেন। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেই অবস্থায় আরেকটি বিয়ে করতে চাইতেন, তাতে বাধা দেওয়ার অধিকার খাদিজা রাদিয়াল্লাহুর থাকার কথা না। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌন কাতরতা থেকে কিশোরী আয়েশা রাদিয়াল্লাহুকে বিয়ে করেননি। নিলয়দা প্রশ্ন করল, তাহলে কিশোরী আয়েশা রাদিয়াল্লাহুকে বিয়ে করার হেতু কি? সাজিদ বলল, লেট মি ফিনিশ। আয়েশা রাদিয়াল্লাহুকে বিয়ে করা একটা হুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন। কারণ জ্ঞানে গুণে আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন তৎকালীন আরব কন্যাদের মধ্যে শ্রেষ্ঠ। তার সেই প্রজ্ঞা, সেই জ্ঞান, সেই বিচক্ষণতা যাতে পুরোপুরি ইসলামের কল্যাণার্থে ব্যবহার হতে পারে, তার জন্য হয়তো এই হুকুম। স্পোর্টস চ্যানেল শাহরিয়ার এতক্ষণ চুপ করেছিল। এবার সে বলল, সাজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুকে বিয়ে করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে হুকুম প্রাপ্ত, এই কথার ভিত্তি কি? সাজিদ শাহরিয়ার দিকে তাকিয়ে বলল, নবীদের স্বপ্ন এক প্রকার ওহী। এটা জানিস তো? হ্যাঁ, বুখারী হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে একবার বললেন, হে আয়েশা, আমি তোমাকে 2বার স্বপ্নে দেখেছিলাম। একটি রেশম, উপরে একটি কারো একজনের মুখচিহ্ন। আমি যখন রেশমের উপর থেকে আবরণ সরালাম, আমি দেখলাম সেটা তোমার মুখাবয়ব। তখন কেউ একজন আমাকে বলল, হে মুহাম্মদ, এটা তোমার স্ত্রী। আমি বললাম, যদি এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় তাহলে এটাই হবে। বুখারীর এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আয়েশা রাদিয়াল্লাহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবে। সেটা আল্লাহর পক্ষ থেকে একটা সম্মতি। শাহরিয়ার আবার বলল, কিন্তু তুই যে বললি তার জ্ঞান প্রজ্ঞা ইসলামের কল্যাণার্থে ব্যবহারের জন্য এই হুকুম,
তার দলিল কি? সাজিদ বলল, এটা তো সর্বজনীন বিহিত সত্য কথা। সাহাবী হজরত আবু হুমায়রা রাদিয়াল্লাহুর পর সবচেয়ে যিনি বেশি হাদিস মুখস্থ করেছিলেন তিনি হজরত আয়েশা রাদিয়াল্লাহু। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু এর ছিল কোরআনের অগাধ পাণ্ডিত্য। এমনকি বড় বড় সাহাবীরা পর্যন্ত তার কাছে ফতোয়ার জন্য আসতো। তার ফিকহি জ্ঞান ছিল অসামান্য। আবু মুসা আনসারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এমন কোনো হয়নি ফিকরি বিষয়ে আমরা কোনো কিছুর সমাধানের জন্য আয়েশা রাদিয়াল্লাহুর কাছে গেলাম, তিনি সন্তোষজনক উত্তর পাইনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহুর জ্ঞান প্রজ্ঞা এরকম, তিনি আল্লাহর কর্তৃক উম্মুল মুমিনিন হিসেবে সিলেক্ট হয়ে যান। এছাড়াও তৎকালীন আরবে খুব ছোট বয়সেই মেয়েদের বিয়ে হয়ে যেত। তখনকার প্রেক্ষাপট ছিল ভিন্ন, এটা ঠিক। যুগের সাথে সাথে সেটা পাল্টিয়েছে। এখন মেয়েদের অনেক চিন্তা, কেরিয়ার করো, পড়াশোনা করো, বিদেশ যাও, উচ্চ ডিগ্রির সার্টিফিকেট নাও। তখন আরবের মেয়েদের চাকরি করার দরকার হয়নি, বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ার রীতি তখন ছিল না। ঘরোয়া পরিবেশে তারা ধর্মীয় জ্ঞানার্জন করত, এজন্য ছোট বয়সে তাদের বিয়ের রীতি ছিল। তখন মেয়েদের ছোট বয়সে যে বিয়ের রীতি ছিল তা আয়েশা রাদিয়াল্লাহু এর জীবনে আরেকটি ঘটনা থেকেই বোঝা যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের আগে আয়েশা রাদিয়াল্লাহুর আরেকজনের সাথে বিয়ে ঠিক হয়। তার নাম ছিল জুবায়ের। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করায় এই বিয়েটা ভেঙে যায়। এর থেকে কি প্রমাণ হয় না তখন মেয়েদের ছোট বয়সে বিয়ের প্রচলন ছিল? এছাড়া তখনকার মক্কায় কোনো বিধর্মীরা এই বিয়ে নিয়ে আপত্তি তুলেনি। তারাও জানতো এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। নিলয়তা বলল, মুহাম্মদ তো এসেছিলেন রীতি ভেঙে রীতি গড়ার জন্য, তিনি এই অদ্ভুত রীতি ভাঙলেন না কেন? সাজিদ বলল, দাদা ঠিক বলেছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন রীতি ভেঙে রীতি গড়ার জন্য, কিন্তু তিনি সেসব রীতি ভাঙার জন্য এসেছিলেন যা অনৈতিক, যেমন কন্যা শিশুকে জীবন্ত দাফন। তিনি আরবে সেসব কালচার পাল্টে দিয়েছেন যা জাহিলীদের অন্তর্ভুক্ত। কিন্তু ছোট বয়সে বিয়ে সেরকম কোনো ব্যাপার নয়। বিজ্ঞান আমাদের বলে মেয়েরা পুরুষের চেয়ে 10 গুণ তাড়াতাড়ি ম্যাচিউর হয়। এটা ফিজিক্যালি এবং মেন্টালি দুইভাবেই। তাছাড়া তখনকার আরবে ছোট বয়সে বিয়ে হবার পরও মেয়েরা খুব নর্মালি সন্তান জন্ম দিত। এটা কোনো সমস্যাই ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চেঞ্জ করার তো দরকার ছিলই না। যা দরকার ছিল তা তিনি করেছেন। তুমি কি আশা করছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরবের উটের ব্যবসা তুলে দিয়ে তাদের শেয়ার ব্যবসা শেখালেন না? তিনি কেন খেজুরের ব্যবসা তুলে দিয়ে সেখানে চকলেট আর রসমালাইয়ের ব্যবসা প্রচলন করলেন না? তুমি হয়তো ভাবছো তৎকালীন আরবের বালকদের উট চড়ানো থেকে মুক্তি দিয়ে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে একটি কম্পিউটার এবং একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিলেন না? সাজিদের কথা শুনে আমি, রাকিব আর শাহরিয়া হা হা করে হাসতে লাগলাম। সাজিদ বলল, মানুষ মাত্রই তার সমাজে সুস্থ নিয়মগুলোর সাথে মিলিয়ে চলতে পারত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যতিক্রম ছিলেন না। এছাড়া এত অল্প বয়সে বিয়ে কেবল 1500 বছর আগেই ছিল না তা নয়, শিল্প বিপ্লবের পরেও অনেক উন্নত দেশে বিয়ের ক্ষেত্রে মেয়েদের সর্বনিম্ন বয়সসীমা 10-এর নিচে ছিল। এছাড়া ইতিহাস থেকে আমরা জানতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও 500 বছর পরে ইংল্যান্ডের রাজা জন 44 বছর বয়সে 12 বছর বয়সী রানী ইসাবেলাকে বিয়ে করেছিলেন। সে ব্যাপারগুলো তখনকার সমাজে যুগে খুব স্বাভাবিক ছিল, যেমন স্বাভাবিক সঙ্গম করে সন্তান উৎপাদন করা। এছাড়া উপমহাদেশে যে ছোট বয়সে বিয়ের একটা রীতি ছিল তা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প হৈমন্তী থেকে আমরা দেখতে পাই। লেখক সেখানে দেখিয়েছেন তখনকার সময়ে 8 থেকে 11 বছরের মধ্যে মেয়েদের বিয়ে হতো। হৈমন্তীর বিয়ে স্বাভাবিক বয়স পেরিয়ে যাওয়ায়, অর্থাৎ 17 হয়ে যায়, তার শাশুড়ি সেটা সবার থেকে লুকাতে চাইছিলেন, হৈমন্তীকে মিথ্যা বলার জন্য শিখিয়ে দিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় রবীন্দ্রনাথের সময়েও 8 থেকে 11 বছর বয়সে মেয়েদের বিয়ে ছিল একটা স্বাভাবিক ঘটনা। সেই গল্পে আমরা প্রথার কুফল সম্পর্কে একটা আভাস পেলেও কোথাও কিন্তু বিয়ের বয়স নিয়ে উচ্চ বাক্য দেখেনি, বরং হৈমন্তীর বয়স বেশি হয়ে যাওয়াতে কিছুটা আপত্তি দেখা গেছে। এখান থেকে বুঝতে পারি রবীন্দ্র আমলেও ছোট বয়সে বিয়ের একটা প্রচলন ভারতবর্ষে মজুদ ছিল। সাজিদের এই লেকচার নিলয়দা সন্তুষ্ট না, বলল, দেখো ভাই,
যতই তা না পেঁচাও, একজন বয়োজ্যেষ্ঠ লোক একজন 9 বছরের বয়সী কিশোরকে বিয়ে করেছে, এটাকে তুমি কোনোভাবেই ডিফেন্ড করতে পারো না। সে প্রফেট হোক আর যাই হোক। আমি ভাবলাম এবার সাজিদ পরাজিত হবে, হাল ছেড়ে দিয়ে হতাশ গলায় বলবে, না আর পারলাম না দাদা। কিন্তু না, সাজিদের মধ্যে আমি তেমন কিছুই দেখতে পেলাম না। সে খুব স্বাভাবিক, মুচকি একটা হাসির রেখা তার ঠোঁটে। সে আরেক কাপ চায়ের অর্ডার করলো। চায়ের কাপে চুমুক দিয়ে বলল, দাদা, ছাত্রলীগের নতুন কমিটির পদ পেয়েছে শুনলাম। নিলয়দা বলল, সাহিত্য সম্পাদক। সাজিদ বলল, নতুন একটি আইন হলো শুনলাম, বঙ্গবন্ধু এবং তার পরিবার নিয়ে কেউ কটূক্তি করলেই ধরা হবে নাকি? হ্যাঁ, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলে সেটা সহ্য করা হবে না। তা ঠিক, বঙ্গবন্ধু তো আমাদের আইডল। নিলয়দা বলল, আমাদের আইডল কি রে? বঙ্গবন্ধু বাঙালির জাতির আইডল। জি, সেটাই দাদা। আচ্ছা দাদা, তুমি জানো বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি ছিল? নিলয়দা অবাক হবার ভঙ্গি করে বলল, কিসব বলছিস তুই? জানবো না কেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বেগম। সাজিদ বলল, দাদা, তুমি জানো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জন্ম কোন সালে? নিলয়দা কিছুক্ষণ ভাবলেন, বললেন, ভুলে গেছি রে। বিসিএস এর জন্য যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন পড়েছিলাম। সাজিদ তার ফোন বের করে সেখান থেকে উইকিপিডিয়ায় বেগম ফজিলাতুন্নেছা লিখে সার্চ দিল। উইকিপিডিয়া রেজাল্ট দেখালো বেগম ফজিলাতুন্নেছা 1930 সালে জন্ম। সাজিদ সেটা নিলয়দাকে দেখালো। নিলয়দা বলল, মনে পড়েছে, কিন্তু তাতে কি হয়েছে? হঠাৎ এই ব্যাপারে চলে গেলি কেন? সাজিদ বলল, দাদা, তুমি জানো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কত সালের বিয়ে হয়? নিলয়দা না সূচক মাথা নাড়ালো। সাজিদ আবার উইকি থেকে দেখালো, বঙ্গবন্ধুর সাথে বেগম ফজিলাতুন্নেছার বিয়ে হয় 1938 সালে। নিলয়দা বলল, 8? সাজিদ বলল, জি দাদা, একদম ঠিক বলেছ। 1938 সাল থেকে 1930 বাদ দিলে থাকে 8। ঠিক 8 বছর বয়সে বেগম ফজিলাতুন্নেছার সাথে বঙ্গবন্ধুর বিয়ে হয়। আচ্ছা দাদা, আমি কি এটাকে বাল্যবিবাহ বলতে পারবো? বলতে পারো, শেখ মুজিবুর একজন যৌনকাতর পুরুষ ছিলেন, যার ফলে তিনি মাত্র 8 বছর বয়সে ফজিলাতুন্নেছাকে বিয়ে করেছেন। আমি এরকম বললে আমার বিরুদ্ধে কি মামলা হওয়া উচিত দাদা? বলতো, 21 শতাব্দীর শেখ মুজিবুর রহমান যেটা পেরেছেন, মাত্র 8 বছর বয়সে একজন কিশোরীকে বিয়ে করে এতগুলো সন্তান জন্ম দিতে পারলেন। 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পারবেন না? কেন তাকে ধর্ষক, যৌনকাতর, যৌনলিপ্ত ডাকা হবে? তাকে এবং আয়েশা রাদিয়াল্লাহুকে নিয়ে অশ্লীল কথা লিখে কেউ আইনের জালে ফাঁসলে তার জন্য কেন তোমার মন কাঁদবে, যেখানে তুমি শেখ মুজিবুরের জন্য তৈরি করে রেখেছো সাইবার আইন? আকাশ থেকে পড়লে যা হয়, নিলয়দার অবস্থা তখন তেমন। নিলয়দা এরকম একটা জবাব পাবেন তা হয়তো কল্পনাও করেননি। চায়ের বিল দেওয়ার জন্য সাজিদ এগিয়ে গেল। গম্ভীর রাজনীতিবিদ রাকিব এসে বলল, দোস্ত, পরানটা ঠান্ডা করে দিয়েছিস একদম, বিলটা আমায় দিতে দে প্লিজ।